সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর রনিকে দেখো সকলে, রনি এখন চুপটি করে বসে আছে, একটু ল্যাসটা আমাকে দাঁড় দেখে নাড়িয়ে দিল। আর এই যে সানা চলে গেল দৌড়ে। অবশ্য সানা প্রত্যেকদিন এরকমই করে, রনিকে একটু আদর করে। তো তোমাদেরকে আজকে মানে দেখাচ্ছি, তুলে ধরলাম এটা। এই যে এরকমভাবে প্রত্যেক দিন মানে সানা সকালবেলা রনিকে এরকমভাবে আদর করে। ছোট্ট একমাত্র ভাই বলে কথা, বাবা কত আদর। আর আমি রান্না করেছি হচ্ছে মাছের ঝোল। 2 পিস মাছ ছিল গতকালের, সেটা রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়স আলু দিয়ে। আর টক ডাল আপাতত এটা করেছি। আর করবো হচ্ছে ডাল আর আলু। আর এখানে আম কাটা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে আমরা ভাত খেয়েছি। ও খেয়েছে কালকে ফ্রাইড রাইস আর একটুকুনি মাংসের ঝোল ছিল, মাংস ছিল না, সেটা দিয়ে খেয়েছে। আর আমরা ভাত খেয়েছি, আমি ডাল আলু ভাজা দিয়ে ভাত আর এই মাছের ঝোল দিয়ে ভাত। আর এখন আম ছোলা হচ্ছে, আম কাটা হবে। এই ওদেরকে দেবে বললে আমি ভর্তি, আরও আসবে বলছে আম। যাই হোক, মানে এগুলোকে শেষ করতে হবে 2 দিনের মধ্যে, আরও আম আসবে। কাল পরশু আবার এক গাদা আসবে। কি গো ভালো তো, আগের বছর আম কম হয়েছিল, এবছর আম বেশি হয়েছে। খা। রনি আর ভোলা আজকে আম খাবে একটু বাদেই। আম খেতে ভালোবাসে। উঠে পারো, ওই যে বাবা আম কাটছে, ওই যে খাবে আম। সানাকে আম খাওয়ানো হচ্ছে, দেখো মুখখানা দেখো। তো ঠাকুর দাদা বলেছে তোকে আম খাওয়াতে বেশি বেশি করে। তো মোটা হবি না। আম প্রথমে খেলে রোগা হয়, তারপরে মোটা হয়। এইটা শক্ত, ওইটার মতন ধর। ও যে শোন না, ও যে এটা যদি বিরিয়ানি হতো তাহলে দাঁতটা বেরিয়ে যেত। কেন আমটা ভালো না? এটা তো হিমসাগর না, ওই জন্যই পছন্দ হয়নি। এটা কি গো? এটা সরি। এই যে একজন ছুরি আর আম নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। কিসের জন্য? এই যে আমাদেরকে দিচ্ছে, একটা করে কাটছে আর দিচ্ছে। আর এই যে চলে এসছে আর একজন খাওয়ার জন্য। কতগুলো দিচ্ছ? আমার এইটুকু হাতের মধ্যে কতগুলো আটে। আর সানা খাচ্ছে ওইদিকে, খানা খাওয়া হয়ে গেছে। আর রনিও ঘুরে বেড়াচ্ছে। এ কেমন ধরনের বল আমাদের আম খাওয়া? ছুরি আর আম নিয়ে সারা ঘর কাটছে আর ঘুরে বেড়াচ্ছে আর একটা করে দিচ্ছে। নিজে খেলো তো 2খানা, আর আমাদের যে একটা কেটে দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 12টা। এখন কৌশিক আর আমি একটুখানি বেরোবো, তো কিছু কাজ আছে আর কিছু জেরক্স করা আছে, সেগুলো করবো। আর এই একজন সব পেয়ে যাবে। ও ঠাকুরদাদা ফোন করে বলছে কি রাত্রিবেলা বিরিয়ানি খাবি? না খাবো না। ও ঠাকুরদাদা সব পেয়ে যাবে, যে বিরিয়ানি খাবি না কি ব্যাপার? সূর্য যে কোন দিকে উঠেছে, কি রে তুই যে বিরিয়ানি খাবি না কি ব্যাপার? দুপুরবেলা হলে ভালো হতো। ওর বাবাকে এতক্ষণ ইমোশনাল ব্ল্যাকমেল করছিল, বলছিল যে রাত্রিবেলা আমি ডাল ভাত খেয়ে নেবো, তারপরে দুপুরবেলাটা আর আমাকে বলছে না। আজকে যেহেতু ডাল আলু ভাজা, ওই 2 পিস মাছ ছিল ওই দিয়ে করেছি, আর টক ডাল। উনি খাবেন না, এ নাকি ডায়েট করবে। ডায়েট গুলি মারো, দেখেছো অবস্থা দেখো, ডায়েট গুলি মারো। কি গো চলো। ইমোশনাল ব্ল্যাকমেল করছে। পয়সা নেই, 8 টাকাও নেই। বিরিয়ানির জন্য ইমোশনাল ব্ল্যাকমেল। মুখখানা সরে যা, ছাড়। নেই পয়সা নেই, চল সরে যা, সরে যা, পয়সা নেই। তো ঠাকুর দাদা বললো যখন রাত্রিবেলা নিয়ে আসো। ও এত চালাক, ও এখন খাবে খাবে, আবার রাত্রিবেলা যখন ঠাকুর দাদাকে অ্যাডভান্স বলে রাখছে। ঠিক আছে, আজকে দাদা থাক, এখন আজকে মাছের ঝোল ভাত খাও। মুখখানা কি করছে, কে যে কি করা হবে। দেখো দেখো মুখখানা দেখো, ঠোঁটটা উল্টে গেছে। আজকে রোদ্দুরটাও সেরকম পড়েছে বাবা।
তো চলে এসেছি মাছ কিনতে, অনেকদিন মাছ কেনা হয় না, তো মাছও নেই, মাছ মরে গেছে অনেকগুলো। তো নেবো হচ্ছে গোল্ডফিশ, তো এই মাছগুলো তো রয়েছে, তো দুটো গোল্ডফিশ অর্ডার দিয়েছে, এটা কালো আর একটা সাদা আর লাল কম্বিনেশনের। তো প্যাকিং করছে, এবার প্যাক হয়ে গেলে আমি নিয়ে বাড়ি যাব। এই যে হয়ে গেছে প্যাকিং, এই দুটোই নিলাম আপাতত। তো এই দুটো অ্যাকুরিয়ামে রেখে দেবে গেছে। কি ফ্রেশ, পরিষ্কার, কি সুন্দর দেখতে। আমার তলা এইগুলো মনে হয় পোলট্রি, তাই তো? হাঁস, এটা পিওর দেশি। কি পরিষ্কার ধপধপ করছে। দেখো এটা তুমি, বাবা তোমাকে এত সুন্দর দেখতে, এত ফর্সা হলে কি করে? আর ওইটা তুমি? হ্যাঁ আমি। চলো, যেমন তোমার মেয়েও সেরকম, ঠিকই আছে। মেয়ে যেই অ্যানানু ব্যানানু কত কি করলো, এই যে চলে এসছে বিরিয়ানি কিনতে, কিছু বলার নেই। আর এখানকার বিরিয়ানিটা সত্যি খুব ভালো। আর পাশে আর একটা দোকান হয়েছে, কিন্তু অন্য লোক দেখছি। তো বলছি তুমি যে এতক্ষণ নাটক করলে, না বিরিয়ানি খাবেন, দেওয়া যাবে না, ও ব্যাগেই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর মুখের দৃশ্যখানা দেখার মতো থাকবে। হ্যাঁ ঠিক আছে। গন্ধ যদি পেয়ে যায় ভালো করে, তাহলে ভালো করে প্লাস্টিকটা মুড়ে রাখবে। হ্যাঁ না, এখন কি করতে হয় বলো তো, কিছু খাবার আমাকে খেতে খেতে ঢুকতে হয়, আইসক্রিম বা কিছু, আরও যাবে লেগে। হ্যাঁ মাকেই তুমি কিনে দাও, আমাকে কি কিনে দাও। আচ্ছা, একটা মানুষ কি করে এরকমভাবে বিরিয়ানি খেতে পারে অসভ্যদের মতো? ও আমি অসভ্য, আমি বিরিয়ানি খাই। কটা হবে? দুটো হবে। এই যে আমার গাছে দেখো কুড়ি এসছে, কি সুন্দর। এই গাছটা কোনো আমার একটা স্টুডেন্ট ইয়ে করে দিয়েছিল, নাহলে আর একটু বাড়তো, টেনে নামিয়ে দিয়েছিল। কি হয়েছে? চল, হ্যাঁ চলো খাবে, চলো, বেলা হয়ে গেছে। রনি, সোনা বাবা, সাদা কুমির, আমার কুমির, আমার বাড়িতে কুমির আছে, সাদা কুমির। মাসে 30 দিনের মধ্যে 20 দিন খাস, 30 দিনের মধ্যে 20 দিন খাস, বুঝে যাস কেন? কি দরকার নেই, ইয়ে কর। ওই যে নাম কি, ওই মাছ আছে, মাছ ভাত খা, মাছটা খা। কারণ ডাল আছে, টক ডাল আছে। বলে যে একটা কথা, যে ওকে মাছ খাওয়াতে আর এই সিজনে আম খাওয়াতে। শুধু আম খা না, আর ঠিক আছে। আজকে কি বার? আজকে সোমবার। সোমবার। গত সপ্তাহে কোন দিন মাছ খেয়েছিস বল? মাছ না আনলে আমি কি করব? হ্যাঁ দেখো, তোমরা বেঈমান নে, মাছ আনিনি মানে? আজকেও মাছ এনেছে, চুনো মাছ এনেছে। হ্যাঁ আজকে তোকে চুনো মাছ খাওয়ানো হবে। ও চুনো মাছ খায়, অবশ্য ভালোবাসে চুনো মাছ খেতে, কিন্তু বেগুন আলু দিয়ে তো হবে কিন্তু চুনো মাছ রাত্রিবেলা। ঠিক আছে। তুই আলু আর বেগুন খাবি না? কি আমায় টাকা দিচ্ছ? দাও 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 দাও, টাকা দাও দাও দাও। ও মাই গড, আমাকে টাকা দিল 150 টাকা। 500 টাকা, 150 টাকা ফেরত দিলাম, 350 টাকা থেকে 200 টাকা খরচা করেছো আর 100 টাকা পাবে। মানে আমি দেয়নি, আমি সকালবেলা 500 টাকা ধার দিয়েছিলাম, সেখান থেকে ফেরত দিল 150 টাকা। আমি ভাবলাম তুমি ফেরত দিয়েছি, 200 টাকা তুমি খরচা করেছো। 200 টাকা কি খরচা করেছি? কি খরচা করেছি? হিসাব দিয়ে দিচ্ছি, যেটা খরচা করেছো তুমি আর 150 কর, ওই জন্য দিয়ে দিলাম। ও এ ওই যে কামড়ে দিচ্ছে। মাছ নিয়ে এসছি, এটা নয় ঠিক আছে, হ্যাঁ। মানে বাদ বাকি করেছো 30 টাকা। ঠিক আছে, ওটাও নয় স্টুডেন্টদের জন্য, যেটা মানে আমি যে একটা 10 টাকা দামের লস্যি খেয়েছি সেটার জন্য পয়সা আমাকে দিতে হবে। অবশ্যই। তুমি কি করতে আছো? কেন? রাস্তা আছে, চলে যাও, কেন? কোনো দরকার নেই তোমাকে। কেন কিসের জন্য? যাচ্ছে তাই একবারে যা কবি করে, টাকা দেয় না, আমার থেকে নেয়, নিয়ে আবার যদি কিছু বেঁচে থাকে সেটা ফেরত দেয়। আর যেই টাকাটা আমি পাই, এই যে বলছে যে 280 টাকা পাবো বলছে, সেটা আর পাবো না। এরকম আগের মাসে 1600 টাকা দিয়ে নিয়েছিল, এখন অব্দি দেয়নি। দাঁড়াও, কত টাকা বললাম? 280। 280? 280 বলে দিছো? হ্যাঁ। আচ্ছা, আর তুমি সকালবেলা কত টাকা ধার নিয়েছো আমার থেকে? ওটা ধার নিয়েছি। কত টাকা নিয়েছো?
আগের মাসেরটা আগের মাসেও নিয়েছো, আগের মাসে কত নিয়েছো? আর তুমি এরকম ভাবে পর্দা জড়িয়ে শরীর ঢেকে খালি রেখেছো কেন? খালি 200 টাকা কত টাকা ধার নিয়েছো সকালবেলা? কত টাকা ধার নিয়েছো? 10:30টায়। কত টাকা ধার নিয়েছো? বলো বলো। 2500 টাকা। হ্যাঁ, তাহলে 280 টাকা বাদ মানে দিয়ে সব ইএমআই আমিই দেবো। 2500 টাকা আমার সাথে সকালবেলা নিয়েছো, 280 টাকা বাদ দিয়ে 2500 টাকাটা বলেছো সন্ধ্যে 6টায় ফেরত দেবে, 6টা যেন 5 না হয়। আর আগের মাসে 1600 টাকাটা, আগের মাসে 1600 টাকাটা 1600 টাকা আগের তার মাসে, সুদ নেই এক মাসে। আগের মাসে 1450 টাকা পাবে, তার মধ্যে 650 টাকা আমি পাবো। সানা, এবার থেকে আমি আর 1 পয়সা কাউকে দেবো না, কারোর কাছ থেকে নেবো না, মনে যেন থাকে। আর তুই এর জন্য সাক্ষী রইলি, বুঝেছিস? কিরে এ বিরিয়ানি খোর, আজ থেকে ওর নাম বিরিয়ানি খোর, বুঝেছিস? সানা বলে রাখবো না, এর নাম সাদা কুমির। এই যে উঠে গেছে, আর তোর নাম হচ্ছে বিরিয়ানি খোর। বিরিয়ানি খোর, এই মা বিরিয়ানি খেতে পারবে। ঠাকুরদাদাকে বল, ঠাকুরদাদা এনে দেবে। খেতে ইচ্ছে করে মানুষের যখন তখন দিয়ে বলে কালকে তোর বিকালবেলা সন্ধ্যাবেলা খাবি, এখন না খেয়ে। না, আমি সন্ধ্যাবেলা খাই না বিরিয়ানি করে। ঠিক আছে, সন্ধ্যাবেলা বিরিয়ানি খাই না, বুঝেছো? আমি রাত্রিরে দুপুরে খাই। যাই হোক, ঠিক আছে, যাই এবার খেতে দেবো। কাঁদবি না বলে দিলাম, মাছ ভাত খেতে হবে বলে কাঁদছে। এ মা, কি গো, ঠিক আছে, এ তোমার মেয়ে কাঁদছে। তারপরে তো আমি কি বলবো? নে তাড়াতাড়ি খা নে। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। চল ভাত খা। বিরিয়ানি খোর, চুচড়োর বিরিয়ানি, চুচড়ো কেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম বিরিয়ানি খোর কোথাও দেখিনি। একজন কমেন্ট করে লিখেছেন যে বিড়ি খোর দেখেছি, সিগারেট খোর দেখেছি, নেশা খোর দেখেছি, বিরিয়ানি খোর কোথাও দেখিনি। ওরকম বলবে আমাকে ক্যামেরাতে। বিরিয়ানি খোর, বিরিয়ানি খোর, বিরিয়ানি খোর। আমিও তোমার এগুলো দেখাবো। হ্যাঁ দেখাস, আমি তোর মধ্যে তোমার মতো আমিও মাসে মাসে জামা কাপড় কিনি না। আচ্ছা ঠিক আছে, ঠিক, আমি জামা কাপড় খোর, যা। এখন বাজে হচ্ছে 8:10, আর রনি দৌড়াচ্ছে ফুচকা খাওয়ার জন্য। এই রনি গয়ডক, তো আমার স্টুডেন্টরা খাচ্ছে, ওদেরকে আজকে 3টা ট্রিট দিচ্ছে আমি ফুচকা, তো সানাও খাবে। এই রনি আয়, চলে এসো, আমি দেবো তোমাকে, দেবো, ওরা খেয়ে নিক, দেখ যাবে না ওখান থেকে, ও দাঁড়িয়েছে। ওকে যদি একটা শাল পাতা দিয়ে দেওয়া হয় ও খাবে, বাবা কপ, কি কিউট লাগছে। অনেক পুরো ছোচা হয়ে গেছে, ওরা খাচ্ছে, ও ছো কাক হয়ে গেছে, ও সেনকে ছো মেরে রুটি নিয়ে নিয়েছে। আমি দেবো, আচ্ছা ঠিক আছে, ঠোক ঠোক। যা ঢোক, নিয়ে আসছে, ঢোক। ওই দেখো মিরাজ দেখাচ্ছে, তুই খেয়ে নে, আবার দৌড়াচ্ছে, ভাবছে ওদের কাছে। হ্যাঁ, তোর যা ইচ্ছা খা। তাই যে সানার জন্য হচ্ছে দই ফুচকা, সানা দই ফুচকা খাবে, আর বলছি রেডি করা কুমিররা হচ্ছে। কি ফুচকা খায়, সাদা কুমিররা? দেখো পুরো কুমিরের মতো, কুমির যেমন মুখ উঁচু করে থাকে ওরকম ভাবেই রয়েছে, তুই জলে আর চলে ল্যাজটাও যা, নাড়াচ্ছে। জলে সুইচ দেবো, দাঁড়া, দেবো, হ্যাঁ দেবো। ওরা খেয়েছে, আমরা দিইনি ওকে এখনো, ওই জন্য। ছুটেও তো, আমি খেলেও তখন ওরম করে। ঠিক আছে দেবো, দাঁড়া। এই যে রনির ফুচকা, রনি পাগল হয়ে যাচ্ছে। চল ওইদিকে, চল, লাফাবি কম, চল ওইদিকে চল। দেখো অবস্থা, দেখো সানা, দেখ আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিল, দেখ আমি শিক্ষা দিতে পারিনি আমার ছেলেটাকে। দেখ একবার দেখ, চারিদিকে মেঝেতে ছড়ানো নোংরার মধ্যে চেটেপুটে খাচ্ছে। কিছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই। তোমরাও দেখো এরকম ছো মেরে নিয়ে নিল, ছো মেরে। দেখলি কি করেছে বল, মানে এই লোভী, ওই দেখ লোভী, দেখো দেখতেও পাচ্ছে না। কি বলবো, আমার কিছু বলার নেই। আমার হাতটা কোনদিন খেয়ে নেবে কুমির। মা তাহলে আমাকে কি বলছিল জানো, বিরিয়ানি ও বিরিয়ানি খোর, ফুচকা খোর। থ্যাংক ইউ সো মাচ। তুই ফুচকা খোর, ঠিক আছে, একজন বিরিয়ানি খোর, একজন ফুচকা খোর, হয়ে গেল। চলো, তো আমার পড়ানো হয়ে গেছে, তারপর এদেরকে খাওয়ালাম ফুচকা, এবার যতক্ষণ না আসে ততক্ষণ বসে থাকো। তো এবার যাবো হচ্ছে উপরে রান্না করতে, তো ওরা সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এখনো একজন রয়েছে, এখনো
আসেনি, আজকে ভালোই ফুচকা খেলো সবাই মিলে। মাঝে মাঝে খাওয়াই। তো ওরা বলছে যে ওরা টংসং করছে, আবার বলছে পার্টি দাও। আবার কি পার্টির কথা বলছে বাবা। আর শোনো, তোমার ছাত্ররা তোমার জন্য অনেক কিছু প্ল্যান করেছে, যে এখন থেকে টিচার্স ডে প্ল্যান চলছে ওদের। ওরা নাকি ডেকোরেট করবে, এই করবে, ওই করবে। আমাকে বলছে সামাজিক কাছ থেকে পারমিশন দেবে। ওদেরকে একটা জিনিস দেখাচ্ছে, আমার একটা স্টুডেন্ট একটা জিনিস দিয়েছে আমাকে আজকে, এই দেখো কি সুন্দর, কি সুন্দর না প্রদীপটা, এই যে কি সুন্দর দেখতে, আর কারুকার্যটা কি সুন্দর না, কি ভালো, আর কতটা বড়। আমি এটা রেখে দেবো, এটা তো আর ধরানো মানে ধরানো তো কোনো প্রশ্নই ওঠে না, খুব সুন্দর সাজিয়ে রেখে দেবো, কি ভালো দেখতে, দারুণ অপূর্ব। তো এবার করছে হচ্ছে রান্না, আর তার আগে ছিল এক কারি বাসন। দুপুরবেলা খাওয়ার পর বাসনটা আর মাজেনি, একটু করে শুয়েছিলাম, ভালো লাগছিল না শুয়ে, ওই বাইরে বেরিয়েছিলাম, এত ঘাম হয় না, ক্লান্ত ক্লান্ত ভাব লাগে, তো বাসনটা না মেজেই শুয়ে পড়েছিলাম। এই 44 মিনিট মতো ঘুমিয়েও পড়েছি, তারপরে উঠেছি 5:10 বেল বেজেছে, তারপর তো বাচ্চাগুলো 2 মিনিট বসছিল, তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে তারপর ওদেরকে নিয়ে বসলাম, বসে টন হলো। এবারে উঠেইছি অনেকক্ষণ আগে, দেখলে ওদেরকে খুচরা খাওয়ালাম। এবার রান্না করছি, রান্না করবো কি, সেই চুনো মাছ নিয়ে এসছে কৌশিক, এই যে চুনো মাছ, এটাকে বেগুন আলু দিয়ে করবো এখন, ব্যাস এটাই। বাপি, আমি আর সানা 3 জনে মিলে খাবো। এখন যাই রান্নাটা করি। বাপি চলে এসছে, এইমাত্র এলো, আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। আর এই দেখো কত নিয়ে এসছে ডালের বড়া, এত ভালো লাগে না এগুলো খেতে, এক গাদা নিয়ে এসছে। নারীর সঙ্গে এই চাটনিটা কিন্তু ব্যাপক করে। এগুলো আমাদের স্টেশনেও পাওয়া যায়, মানে বিশেষ করে স্টেশনের দিকেই পাওয়া যায়, এগুলো বেশ খাস্তা হয় এবং খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। তুই আর মানে কিছু বলার নেই, আর খাস না, এবার বাস্ট করবি। এটা কি গো? আবার আইসক্রিম, তুমিও পারো বাপি। এটা আইসক্রিম সেরা খেতে গেল না, গলে গেছে। আমি আনলাম খুলে নিচ থেকে, যা গরম বাইরে, উপরেই আসছিল, চিৎকার করছে কেন? এটা খা, এটা আগে খেতে হতো, তারপরে আইসক্রিমটা খেতে হতো। এটা খা, বেশ ভালো, নাহলে নরম হয়ে যাবে, খেতে খুব ভালো লাগে। জানেই না হ্যাঁ খাবে না, তুই খা, শাড়ি কেন? দরকার নেই আমার। উপর থেকেই নিচে আসলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আলু বেগুনের তরকারি করেছি, মাছের ঝোল, মানে চুনো মাছ দিয়ে, সেটা তোমাদেরকে আগেও বললাম। তো এবার যাবো, গিয়ে খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।